হ্যালো সবাই, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সেই সকাল থেকে আমরা বিটার মধ্যে আসি, এখনও আসি। এখন মেবি 3টা বাজে। তো জাস্ট এখানে আসি, দেখলাম যে আমরা রিসোর্টের এতক্ষণ না সামনের অংশ পিছনের অংশ হাঁটার অংশগুলো দেখছি, বাট এখানে যে কতগুলো রুম আছে থাকার আমরা এটা দেখাই নেই। তো এখন আমি ওগুলো একটু ঘুরে ঘুরে একটু দেখাই। এইটা একটা, ও গড, আচ্ছা ওনাদের ফিক্সড কিছু এরকম ওনাদের পালিত কিছু কুকুর আছে যেগুলো দেখলে ডাক দিবে, মানে যেমন আমাকে দেখে হুট করে ওরা ডাক দিচ্ছে, তো তা কেন ছিটতেছিস, এই জন্য কুকুর আরও ফায়ার হয়ে গেছে। যাই হোক, এই যে কুকুররা মোটামুটি ওরা সেফটি দেয় সবাইকেই। তো আমি একটু দেখাই যে এখানে কয়টা বিল্ডিং আছে আরও। এই যে একটা কটেজ, তারপর এই যে একটা কটেজ। আমি এটার সামনে যাচ্ছি, এটা একটু দেখতে ফ্যান্সি টাইপের। এটার সামনে এখন একটু এক্সপ্লোর করি। এতক্ষণ তো ধরেন এইটা ওইটা ইনফরমেশন দিছি। মানে খুবই সুন্দর বাগান বাড়ি টাইপের যে সমস্ত বাড়ি হয়, একদম সেই রকম বাড়ি। এ পর্যন্ত আমরা 5টা পুকুর দেখে ফেলছি ওনার এরিয়াতে। যা দেখলাম মানে কয়েক একর জমি নিয়ে মেবি উনি জিনিসটা করছে। আচ্ছা, এবার যে বাড়িটার সামনে আমরা যাচ্ছি একটু দেখাই। এবং এই বাড়িটার সামনেই সেই মানে স্টেজ হোক, অডিটোরিয়াম হোক, এবং গল্প করে স্টেজের দিকে তাকানোর যে একটা সুন্দর ব্যবস্থা, এটাও দেখাচ্ছি। একটু সময় দেন। এই যে এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে নাম লেখা আছে। হ্যাঁ, তো এখানে কিছু একটা লেখা আছে যার কারণে ময়লা হয়ে গেছে, পড়া যাচ্ছে না। এই যে একটা কটেজ, এখানে 2000 থেকে শুরু, 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত আছে রুম। ফ্যান্সি কেন বলছি একটু দেখেন। এই যে এই দুটা মুখোশের কারণে ফ্যান্সি বলছি। এখানে আরেকটা আছে, আচ্ছা পাপেট পাপেট ল্যাবরেটরি। আচ্ছা, পাপেট ল্যাবরেটরি। আচ্ছা, যাই হোক, এই যে এখানে মামা মনে হয় বিভিন্ন ধরনের ভাবে সেকশন করে রাখছে, কোন সেকশনে কি হবে। যাই হোক, খুবই সুন্দর। এরপর এবার বসার জায়গাগুলো দেখায়। এই যে এগুলো কিন্তু সব পার্মানেন্ট, কাঠের না, ওরা সিমেন্ট দিয়ে পার্মানেন্টলি ভাবে করছে। এই যে তারপরে স্টেজটা এই যে দেখা যাচ্ছে স্টেজ, এটা আমি একটু যাই, গেলে হয়তো বুঝবেন। এটা বিশাল একটা মাঠ, বিশাল একটা মাঠ। এটা মাঠের মাঝখানে আমি যাই। এখানে হয়তো খুব সুন্দর করে ওই যে পিকনিকের জন্য যেটা বললাম, আমার মনে হয় একটা ভুল যেটা, সেটা হচ্ছে এখানে 150-200 মানুষের জন্য জায়গা হবে না। সাংস্কৃতিক অঙ্গনে যারা আছে এটা শুধুই তাদের জন্য মেবি, কারণ আমি মানে আমরা আসছিও একজন সাংস্কৃতিক একজনের সাথে, সাংস্কৃতিক সাথে সংস্কৃতির সাথে জড়িত এরকম কারোর সাথে আসছি। তো যার কারণে আমাদেরকে এটা করতে দিছে, এখানে ঢুকতে দিছে, যা আমি বুঝলাম। এই যে আমি হচ্ছে সেই মাঠের মাঝখানে যেখানে স্টেজটা আছে। এবার আমি স্টেজটা দেখাই। এই যে হ্যাঁ, বিশাল স্টেজ, বিশাল স্টেজ, বিশাল একটা স্টেজ। হ্যাঁ, এটা পার্মানেন্ট। হ্যাঁ, এগুলো কাঠের তৈরি না। এরপর আরেকটা কি, আরও রিসোর্ট আছে এখানে, আরও রুম আছে। ও মা, কি বলবো। এই যে একটা রুম, এইটার পাশে আর একটা রুম। এই যে মানে ছোট ছোট, হ্যাঁ, মানে সেকশন ভাগ করে করে রাখার জায়গাগুলো করছে। আমরা সেই আগের জায়গাতে চলাচ্ছি, আর এখানে প্রতিটা জায়গাতে বসার জায়গা, মানে বসার কোনো অভাব নাই। ওরা যা যেভাবে জায়গাটা করছে, যা দেখলাম। তো আমরা যাই তাহলে, বাকিগুলো দেখাচ্ছি। এই যে বসার জায়গা, এখানে বসার জায়গার অভাব নাই। আহারে কি অবস্থা দুজনের। এই যে সিট, এখানে বসার জায়গায় বসার জায়গা।
এই লাস্টবারের মতো হ্যামকটাতে বসি, হ্যামকটাতে বসি। ট্রি হাউসে উঠবো না, হ্যামকটাতেই বসি। খুব সুন্দর হ্যামক, যে আমরা সকালেই আমি হ্যামক এসে বসছিলাম। এই যে হ্যামকে বসেছি। যাই হোক, আচ্ছা এখানে আরেকটা, যেটা আমি যে বললাম যে সাংস্কৃতিক অঙ্গনের সাথে যারা শুধু তারাই আসতে পারবে, এই বিষয়টা নিয়ে আরেকটু ক্লিয়ার করি। যেমন এখন রাতে থাকার জন্য একটা গ্রুপ আসতেছে অথবা আসছে, কিছু একটা হবে। এখন ওরা না আমাদেরকে ওই অডিটোরিয়াম, যে রুম অডিটোরিয়াম টাইপের যে একটা হোটেলের মতো যে দুতলা বিল্ডিংটা দেখেছিলাম, ওটাতে ঢুকতে দিবে না। বিটা বললে সবাই যে সিঁড়িটা চিনে, ভেতরে আমরা বাহির থেকে দেখছি, ভেতরে তো ঢুকতে পারি নাই। তো অন্য গ্রুপ যারা আসবে তারাই এখন এটাতে ঢুকবে। তো জিনিসটা এমন ছিল, ওটা হচ্ছে একটা রিজার্ভ টাইপের একটা জায়গা, যেটাতে আমরা ছিলাম এতক্ষণ ওখানে। তো ওখানে আসলে আর যাওয়া যাচ্ছে না, যেহেতু আমরা যাব বলছি। এরপরও একটা চান্স থাকে, যদি বাহিরের ওরা না এসে থাকে তাহলে আমরা অবশ্যই যাবো, অবশ্যই এখন ঢুকবো, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আসলে বিটা বলতেই মেইন জিনিস যেটা আসে সেটা হচ্ছে সিঁড়িতে বসেই, কাঠের সিঁড়ি যেটা, ওটাতে বসেই ছবি তুলে আপলোড দেওয়া। ওকে তাহলে রাখি, খোদাহাফেজ।